ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআই। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কোষাগারে টাকার টান, তারই মধ্যে কিন্তু রাজ্যের কর্মচারীদের ডিএ বাড়ালো সরকার। কোষাগারে কিন্তু টাকার টান পড়েছে, ডিএ দিতে দিতে কিন্তু টাকার টান পড়ছে এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প রয়েছে রাজ্যে। তো সেই সব প্রকল্পের টাকা দিতে গিয়ে কিন্তু টাকার অভাব পড়ছে। সেই জন্য কি বলা হয়েছে, এরই মাঝে তাও কিন্তু ডিএ বৃদ্ধি করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরকে আবার ডিএ বৃদ্ধি করা হয়েছে। সামনে তো শুনানি আছে, কোষাগারে টাকার টানাটানি, তবে তারই মধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে আরও এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কিন্তু এই রাজ্যের সরকার। এই নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক এই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে চলতি বছরের জানুয়ারি থেকে। রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কিন্তু সেই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তো মহারাষ্ট্রের কথা কিন্তু বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গের কথাও কিন্তু বলা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই আবহে কিন্তু মহারাষ্ট্রের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু আপাতত মিটছে। উল্লেখ্য, আর কয়েক মাসেই কিন্তু সেই রাজ্যের বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের খুশি রাখতে ডিএ বৃদ্ধির এই ঘোষণা বলে কিন্তু মনে করা হচ্ছে। উল্লেখ্য, মহারাষ্ট্রের কোষাগারের টাকার টানাটানি চলছে বলেও কিন্তু খবর। তার মধ্যে কিন্তু এই ডিএ বৃদ্ধির রিপোর্ট অনুযায়ী কিন্তু মহারাষ্ট্রের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হয়েছে। এর আগে মহারাষ্ট্রের রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা কিন্তু 46% হারে ডিএ পেয়ে থাকেন, তবে এবার থেকে কিন্তু তারা 50% হারে মহার্ঘ ভাতা পাবেন। এই আবহে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহারাষ্ট্রের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক মিটে গেল। এদিকে কিন্তু জানা গিয়েছে 2024 সালে 1 জানুয়ারি থেকেই কিন্তু এই বর্ধিত হারে ডিএ প্রযোজ্য হবে মহারাষ্ট্রের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। জুলাই বেতনের সঙ্গে এই বর্ধিত হারে ডিএ পাওয়া শুরু করবে সরকারি কর্মচারীরা। আর আগেই কিন্তু 6 মাসের বকেয়া ডিএও কিন্তু দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এর আগে গত মঙ্গলবার রাজ্য সরকার 95,000 কোটি টাকা এবং সাপ্লিমেন্টারি দাবি পেশ করেছে। এই আবহে কিন্তু বিরোধী জোটের তরফ থেকে কিন্তু সরকারকে নিশানা করে বলা হয়েছে যে শিন্ডে সরকার ব্যাংক থেকে টাকা ধার করে দীপাবলি উদযাপন করেছে এবং অজিত পাওয়ার দ্বারা কিন্তু উপস্থিত রাজ্য বাজেটে কিন্তু রাজস্ব ঘাটতি এবং 20,091 কোটি টাকা কিন্তু রাজস্ব ঘাটতি 1.10 লক্ষ কোটি টাকার। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের বিভিন্ন রকমের আপডেট পেতে, বিভিন্ন রাজ্যের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন এবং শুনানি আছে 15 তারিখ, অপেক্ষা করুন। শুনানিতেই পুরোপুরি বিষয়টি বোঝা যাবে রাজ্য সরকারি কর্মচারীদের আদৌ ডিএ মিলবে কিনা বা শুনানিটা হবে কিনা, সেই নিয়ে কিন্তু চিন্তায় আছে সরকারি কর্মচারী মহল। তো অপেক্ষায় থাকুন, যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে, তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।